আমার ওটা নিয়ে নেওয়া, পাপা আমাকে মারবে। কি যে হাড্ডি গুঁড়া করবে পাপা। আর তোমাকে দিছিল ওগুলো কই? না ওগুলো উপর থেকে বের করা যাবে না, তাহলে পাপা আমাকে মারবে। তুমি এটা দেখিছো? হ্যাঁ হ্যাঁ খাস খাস করে, হ্যাঁ একদম ওর করেই মারবে আমাকে। তারপরে ভালো লাগবে মিমিকে মারলে? একদম ভালো লাগবে না, ব্যথা লাগবে না মিমি? তাহলে এইটা দেখি আমরা। চলো তো এইদিকে দেখো দুপুর জন্য আমি ওটস জাল দিচ্ছি দুধের মধ্যে। আর সকালে কি কি রান্না হয়ে গেছে সেগুলো তোমরা দেখো। দেখো হয়ে গেছে এদিকে চাটনি, সজনা ডাঁটা চচ্চড়ি সরষে পোস্ত দিয়ে, এইদিকে হয়েছে এটা পেঁপে, আর এদিকে আলুর তরকারি। এটা লুচি দিয়ে খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট। আর এদিকে হচ্ছে ডাল। আরো রান্না অনেক কিছুই বাকি আছে, তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আর কি কি রান্না হয়েছে। আর ওইদিকে এই দেখো নাইনি কি করে যাচ্ছে, আর এই দেখো আরেকটাকে, এই দুষ্টু কি করছিস তোরা? ওই দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে। কি করছিস কি করছিস? দৌড়াচ্ছে আর কিছু না। এই দেখ এই কুর্তিটা হচ্ছে আমি অর্ডার করলাম, নাইনি খুল। দেখ কার মার? সুন্দর তো, সুন্দর। দেখ কুর্তিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই গরমের মধ্যে পরার জন্য কাপড়টা খুব ভালো। খুব কিউট কিউট না? এটা অর্ডার করেছি আমি, দেখো মিন্ত্রা থেকে। পরে পরে দেখাবো তোমাদেরকে। তারপর বল কেমন লাগতেছে দিদি বাড়িতে এসে? মজাই মজা। মজাই মজা। চলো এইদিকে দেখো এখন নতুন ছোট মাছের তরকারি আছে, আর এদিকে ওটসটা এখনো হয়নি, আর একটু হবে। পিসি বেড়ে দিচ্ছে, আমি ভাজছি। খা দেখ কেমন বানাইছি। মোটা হইতে আসছি কি মোটা হইতে আসি, রাতে পিৎজা সকালে লুচি আমারই হবে। খা। আর এই যে ডুগুর জন্য হেলদি ফুড, ওই বস তোর জন্য হেলদি ওটস, মিমির জন্য লুচি, আর এইদিকে ওর জন্য ওটস। হ্যাঁ আমিও খাবো, আমি অল্প একটা লুচি খাবো, একটু পেঁপে খাবো। তুই পেঁপে খাবি? আচ্ছা খা, চল। দেখো আজকে স্পেশাল মেনুর মধ্যে কিন্তু আছে চিকেন। এইদিকে ভাত হচ্ছে, আইনি আসছে বলে ভাবলাম। হাই, এদিকে বাবা আর ছেলে একদম ভালোবাসায় আত্মহারা। হ্যাঁ আর এই যে ভাবলাম আজকে বিছানায় নতুন চাদর পাতি, তুই আসছিস বলে। তো এই চাদরটা হচ্ছে আমাকে আমি গিফট পেয়েছি বলতে আমাকে রিয়া এই চাদরটা দিছে। তো দেখো রিয়া, তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আজকে কিন্তু আমি এই বেডশিটটা বিছানায় পাতবো, তুমি দিছো। বাহ খুব স্পেশাল আমার কাছে এটা। কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার।
চেয়ারটাকে অ্যারেঞ্জ করে নাও। এই পাশে তো চেয়ার দাও। বাপরে কত কিছু দিছিস। শুধু মাংস আর ফ্রাই। এখনই ফ্রাইড রাইস করতে হলো, চুপ করে খাই সবাই। একদমই খেতে হলো না। সবাই করে স্মাইল। খাও 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 সবাই মিলে খাও। হ্যাঁ এই তো বসে পড়বো। চল ডাইনির জন্য কফি। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে কফি খাচ্ছে, ভালো কথা। কফির সাথে ঝুড়ি ভাজা। চানাচুর কে খায় বলো? ইনি নাকি কফির সাথে খাবে চানাচুর। কিচ্ছু বলার নাই আমার। এদিকে দাদুও খাচ্ছে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা, সাথে চা খাচ্ছে। আরেক মস্তানকে দাও। আমিও খাবো চা। চায়ের সাথে কি খাবো ভাবছি, অপশন অনেক কিছু আছে। এদিকে ঝুড়ি ভাজা আছে, এদিকে নিমকি আছে, কি যে খাই বুঝে পাচ্ছি না। চা মেরি বিস্কুটটাই মনে হচ্ছে সেফ। চা নিলাম, মেরি বিস্কুট খাই। ভালো লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টা গাড়ি দেখতে পাচ্ছি, ওইখানেও আরো আছে। আর যে কোথায় কোথায় ওর গাড়ি আছে। কিছে এই দুটা? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা গাড়ি শেষ নেই ওদের। গাড়ি থেকে তুমি চাটা খেয়ে মজা করে। আচ্ছা আমি জানি তো তোমার গাড়ি আছে, সবাই জানে তোমার গাড়ি আছে, ঠিক আছে। কি খাবি আর বল? হ্যাঁ আমার মাথা খাবি? নিমকি খা। এই যে জামাই আসবে বলে কথা, রান্না বান্না তো পারি না, বাট ভাবলাম একটু পনির রান্না করি। বিশাল ব্যাপার, পনির কাটা হচ্ছে। হ্যাঁ তো সবাই জামাইদেরকে তো মাছ মাংস খাওয়ায়, কিন্তু আমি খাওয়াবো পনির। পনির তরকারি ভাত। জামাই ভালোই বসে পনির খাইতে, কোনো ব্যাপার না। হ্যাঁ হঠাৎ করেই প্ল্যান হলো, তো ভাবলাম ঘরে পনির আছে তো পনির রান্না করি। পনির নিয়ে আসলাম, মানে পনির তো ছিলই, মানে পনির রান্না করবো। হ্যাঁ ঠিকই আছে। আর পনির ভাজা হচ্ছে। হালকা করে একটু ভাজে তুলে দিল। প্রথম জামাইয়ের জন্য রান্না করছিস, কেমন লাগছে? চাপ চাপ না, কোনো চাপ নেই। রান্না করছিস চাপ লাগবে আবার। জানি না লবণটা আমার পরে একবার চেক করতে হবে। অল্পই দিলাম, আগে আগে বেশি দিয়ে দিলে পরে আমি কিছু করতে পারবো না। তো আগে কম দিই, পরে বেশি দিব। হলুদটা একটু অল্পই দেবো। হ্যাঁ কিন্তু জামাইয়ের আসার কথা কত আগে, কিন্তু এখনো তো জামাই আসে না। জামাইয়ের সময়টা একটু সময় জ্ঞান নেই জামাইয়ের। না না জামাই তো ওই জন্য হয়তো একটুখানি ভাও খাচ্ছে।
না জামাই মানুষ, আমি বউকে তো আগের দিনই নিয়ে চলে গেছে, আমি একটু দেরি করেই যাই। হায় রাম। কস্তুরি মেথি নাই, নাহলে কস্তুরি মেথি দিতে হবে। ভালো লাগে কস্তুরি মেথি দিতে। হ্যাঁ মশলা কষানো হচ্ছে, কস্তুরি দিই। পনির দিয়ে দেওয়া হলো। এটা ফুটবে এখন আস্তে ধীরে। দেখে দিই। ঢাকার লাগবে না। নাইস। তো চলো বন্ধুরা, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখাবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। চলো টাটা।